শীতকাল পড়তে না পড়তেই মানে শীতের আমেজ আমরা নিচ্ছি, আর ওদিকে সার্কাসের তাঁবুতে জোকার খেলা দেখাতে শুরু করে দিয়েছে। মানুষ দিদি বলছে, দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? তা মানুষ দিদি বলবে না তো কি বলবে? তুমি তো বলেছো আমি তোমাদের সবার নন্দিনী দিদি, তা নন্দিনী দিদি বলেই তো সম্মান করছে লোকে, দিদি বলছে তো সম্মান দিচ্ছে তো, আবার কি? বুঝতেই পারছো আশা করি আজকে কি নিয়ে আলোচনা হবে। আজকে নন্দিনীর নাম্বার নিয়ে আলোচনা হবে। নন্দিনীর নাম্বারটা আমি ভিডিওটার মধ্যে কোনো একটা জায়গায় দেখাবো। তো নন্দিনীর নাম্বার জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর শেয়ার করতে হবে ভিডিওটা। আচ্ছা, অনেকেই আছো বুঝতে পারছো না ব্যাপারটা কি, যারা বুঝতে পারছো না তাদের বলে দিই। 1 বছর আগে নন্দিনীর হোটেলে দুটো ছেলে মেয়ে গিয়েছিল ভিডিও করতে। তো তখন তারা ভিডিও করেছিল। সেই সময় একটা লোক এসেছিল, সে এসে দাবি করেছিল যে আমি আমেরিকা থেকে এসেছি। আমি জানি না আমেরিকার লোকজন পাগল কিনা, আমেরিকা থেকে কলকাতায় মানে ইন্ডিয়ার কলকাতাতে এসছে সার্কাস দেখতে। যাই হোক, লোকটা নাকি নাম্বার চেয়েছিল। নন্দিনী অন ক্যামেরায় নাম্বারটা বলেছে। এটা হয় একটু ফর্মা দেখিয়ে অন ক্যামেরায় নাম্বার বলেছে, নাম্বার ভাইরাল হয়ে গেছে। এই হচ্ছে মেন কথা। তুমি তো ক্যামেরার মধ্যে দিয়েছো নাম্বার। শুরু হয়েছে এখান থেকেই। আচ্ছা, এই নাম্বারটা যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে নাকি নন্দিনীকে কারা ফোন করে রেট জিজ্ঞেস করছে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। তা তোমার রেট যে জিজ্ঞাসা করেছে সে কি ভুল কিছু করেছে? আর তুমি বা ওটা বাজে মাইন্ডে বা নিচ্ছ কেন? হতেই তো পারে ওরা তোমাকে দিয়ে করাতে চাইছে, মানে মুভি করাতে চাইছে, তার জন্য রেট নিতে চাইছে। আবার এটাও হতে পারে ওরা ফোন করে তোমার আলুর রেট নিচ্ছে, মানে তোমার দোকানে যে আলু সিদ্ধ পাওয়া যায় সেই আলুর রেট নিচ্ছে। এটাও তো হতে পারে। নাহলে তোমার বেগুন ভাজার রেট নিচ্ছে, এটাও হতে পারে। একটা মেয়ে মানুষের নাম্বার ভাইরাল করে, একটা ভিডিও ভাইরাল করা। এরকম না। দেখো এখন তুমি যেই পাঁকে পড়ে গেছো তখন তুমি বলছো একটা মেয়ে মানুষের নাম্বার ভাইরাল করে তোরা ঠিক করিসনি, অথচ তুমি নিজের মুখেই স্বীকার করেছো যে তুমি মেয়ে মানুষ নও। মেয়ে মানুষ যদি হতো তাহলে ডালার ভিতরে ব্যবসা করে খেতে হতো না, বুঝলি? ভাড় মে যায়। মেয়ে মানুষ যদি হতো তাহলে ডালার ভিতরে ব্যবসা করে খেতে হতো না, বুঝলি? 6 বাজারে চলে যেতে হতো, 6 বাজারে চলে যেতে হতো। এইখানে আবার তুমি নিজে একটা মেয়ে হয়ে বলছো যে মেয়ে হয়ে কাজ করলে নাকি শোভা বাজারে গিয়ে বসতে হয়। মানে তুমি এটা কত বড় কথা বলেছো তুমি জানো? তুমি সমস্ত নারী জাতিকে অসম্মান করেছো এই কথাটা বলে। আমরা তো রাজের মতো পেছনে পড়েছিলাম না এতদিন, যে ওরা তোমাকে বলেছে আমরা তো আর রাজের মতো তোমার পিছনে পড়েছিলাম না ভিউজের জন্য, টাকা কামানোর জন্য। তুমি সেটাকে উল্টো মানে করে বলছো রাজ আমার দাদা হয়। ওরা কি একবারও বলেছে রাজ তোমার বয়ফ্রেন্ড হয়? আমার দাদার নামে মুখ খোলা রাখি। আমি বলছি ও তো বলেনি তো। মানে কেসটা কেমন হলো, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরম ব্যাপার। এদিকে আবার নন্দিনীর বাবা বলছে চলো তো বানা ওদিকে, 2-4 লাখ লাগলে আমার থেকে নিয়ে নিও। তোমরা মারা আরো ওদিকে যাও তো, 2-4 লাখ টাকা ধার করালো আমার থেকে নিয়ে যাও। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে পোলাও মটনে এই কদিনে লোকের গলা কেটে ভালোই জমিয়ে ফেলেছে। তা কাকু আমাকে কিছু 2-4 লাখ একটু ছুঁড়ে মারবেন, আমি তাহলে একটা ভালো ক্যামেরা কিনতাম আর আপনার মেয়ের ভালো ভালো ভিডিও করতাম, ভালো ভালো ফটো তুলতাম। একটু দেবেন প্লিজ, দিন না, আমার খুব টাকার দরকার। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। এই জন্যই আমি বলি পোঁদ মারলে ভূতে জল পাবে না ধুতে। যে কোনো জায়গায় পোঁদ মারানোর আগে একটু ভেবে চিন্তে পোঁদ মারাতে হয়। যারা যারা নন্দিনীর নাম্বারের জন্য ওয়েট করেছিলে তাদেরকে বলে দিচ্ছি, এইটা হচ্ছে নন্দিনীর নাম্বার। আমি দুটো অক্ষর দেখালাম না, কারণ আমার মনে হলো হয়তো নাম্বারটা শেয়ার করাটা উচিত হবে না। এনজয় গুরু।